স্বাগত ভাই একটু কথা বলে এদিকে আসেন। আপনি ওই ভাইয়ের লোক ভাই শুনেন, এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, স্বাগত ভাই, বিদেশে 5 স্টার হোটেলে চাকরির স্বপ্ন দেখানো হয়েছিল সোহান নামের এক খেটে খাওয়া দিনমজুরকে, কিন্তু বাস্তবে জুটেছে প্রতারণা আর বেঁচে থাকার সংগ্রাম। আশুলিয়ার 2 দালালের ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব এখন এই যুবক। উন্নত জীবন, লাখপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে সোহানকে পাঠানো হয় কাতারে। খরচ বাবদ দালাল সাখাওয়াত হোসেন ও শহীদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয় 5,50,000 টাকা। 5,50,000 না, 500 টাকা। 500 টাকা চিনি না, আমি ওই ছেলেটা চিনি না। আমার ছেলে হইলো দিছে, বিষা দিছে সাকওয়াত নিয়ে বিক্রি করছে ওই ছেলের কাছে। আমি তারা চিনতাম না, আগে বিদেশে যাওয়ার পরে চিনছি। কত লাখ টাকায় আপনি দিচ্ছেন? আমি এর কাছে 4 লাখ টাকা দিচ্ছি, 4 লক্ষ টাকা নিচ্ছি। কার কাছ থেকে? এই সাকওয়াতের কাছ থেকে। ও আচ্ছা, 4 লাখ টাকা। আচ্ছা, পরবর্তীতে যে 55,000 টাকা আপনি নিয়েছেন? না, আমি নেই নাই, আমার সাথে টাকার কোনো লেনদেনই হয় নাই। তাহলে টাকাটা গেছে কোথায়? ওই টাকাটা তার ভাইয়ের কাছে ওই লোকে পাঠাইছে, তার বিকাশ নাম্বারে ওই লোকে পাঠাইছে। সাকওয়াত মিথ্যা কথা কয়ে আমার পাঠাইছে, কিন্তু আমি তো এই বিষয়ে জানি না। কাতারে পৌঁছে সোহান জানতে পারে চাকরির কোনো ব্যবস্থা নেই, এনওসিও দেননি দালালেরা। দীর্ঘ 6 মাস ধরে চাকরিহীন, খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছেন সোহান। সাকত মিয়া আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছে। নেওয়ার পরে আমার এনে কোম্পানি বিষয় গিয়ে পাঠাইছে। কোনো কোম্পানি বিষয় মিশা কিছুই না, এটি সাপ্লাই বিষয় পাঠাইছে। ও আমার কইছে কোম্পানি বিষয় খাওয়া থাকা, কোম্পানির 1500 টাকা বেতন, বছর আকামা করে দিব, সব কিছু করে দিব। দিয়ে কিছুই না। এই 1 দিন 2 দিন এমনি করতে পরে 6 মাস হয়ে গেছে, কোনো কাজ কাম কোনো কিছুই দেয় নাই। ওই দিন তো আমার ফোনই ধরে নাই। ও আরও ডলার বাঙ্গানোর কথা কয়ে আমার কাছে আরও টিয়া রেখে দিছে। এই ডলার বাঙ্গানোর টাকাও দেয় নাই। এ জায়গায় খাওয়া দায়, যে সঙ্গে আবার আনছে খাওয়া দায় পুরাই সমস্যা। আমারে এ জায়গায় আইনে যার মাধ্যমে আমার আনছিল, আমার মাথায় হেঁটে টিকিট কেটে হারে বাংলাদেশে গেছে ঈদ করবার লেগে। কাজ কাম দিয়ে আমি আর কিছুই নেই। এখন তো 6 মাস হয়ে গেছে, কোনো কাজ কাম ভালো কোনো কিছুই দিতে পারে না। পরবর্তীতে টাকা ফেরত চাইলে দালালেরা উল্টো হুমকি দেয় বলে জানান ভুক্তভোগী পরিবার। আমার ভাইয়ের নাম হলো সোহান, মোহাম্মদ সোহান হোসেন। তাকে আমি কাতারে পাঠাইছি। আমি এই সাকাত আদম ব্যবসায়ী, তার সাথে ওইভাবে কাতারে পাঠাইছি। সে আমাকে বইলা নিছে যে 5 স্টার হোটেলে কাজে দিবে। হ্যাঁ, 5 স্টার হোটেলে কাজে দেওয়ার জন্য নিছে। এখন আমার এই আদরের ছোট ভাই মনে করেন যে গেছে, আজকে খুব কষ্টে আছে, 6টা মাস ধরে গেছে, কোনো বেতন না, কোনো কিছু না, খাওয়া না খাওয়া দিন কাটাইতেছে। এখন তার একটা বাচ্চা আছে, তার একটা বউ আছে এখানে, খুব কষ্ট করে গেছে, সুদি করে টাকা পয়সা নিয়ে গেছে টাকার থেকে। এখন সে কষ্টে আছে। এই সাকাত হলো এটার মাধ্যম সে পাঠাইছে, তার উদ্দেশ্যে তো আমি পাঠাইছি। এখন তাকেও বারে বলি, তারা কোনো গুরুত্ব দেয় না। তারা আজকে কয় দিব কাজ, ভালো কাজে, কালকে দিব কয় কাজ দিব, দেয় না, খালি ঘুরায়, খালি আজকে না কাল কয় দেখতেছি, খালি দেখতেছি, এটা করতে পরে হেসে দেয় না। পরে আমি আবার বলছি যে ভাই এরকম করে না চাইতে বাংলাদেশে আইনা হেলান ভাই, আমার ভালো একটা কাজ দেন আমার বাইরে, আর না হলে বাংলাদেশে আইনা হেলান ভাই। আমি আপনার সাথে বারে আমি জ্ঞানগার করতে পারবো না, যদি কাজ দিতে পারেন তো দেন, না দিলে নাই। আমার ভাই অনেক কষ্টে আছে, নাকি 4,95,000 টাকা দিছি সাকাত ভাইয়ের কাছে। হ্যাঁ, কাছে টাকা দিছি 4,95,000 5 স্টার হোটেলের কাজের জন্য সে নিছে। আর একটা বিষয় হলো যে আর একটা কোম্পানি চেঞ্জ করার জন্য সে আমার কাছে বললো যে একটা ভালো একটা কাজ আছে কোম্পানির, টাকা লাগবে 50,000। আমি বলছি কি ঠিক আছে, যদি ভাই ভালো থাকার জন্য যদি 50,000 টাকা লাগে তাহলে আমি দিব। পরে আমি এই শহীদুল ওর মাধ্যমে আরেকজন যে এজেন্ট, তার মাধ্যমে আমি আবার পরে 50,000 টাকা পাঠানোর জন্য পরে ভালো কাজে দেওয়ার কথা ছিল। পরে সে আমারে নিয়ে ওই কাজ দিছে 7-8 দিন পরে, দেওয়ার পরে এখন সে 1.5 মাস কাজ করার পরে একবেলা খাওয়ান দেয়, একবেলা দেয় না। 1.5 মাস খাওয়ানোর পরে মনে করেন ওখান থেকে পরে লাস্টে ওখান থেকে আইসা পড়ছে। বিদেশের যেমন একটা দালাল আছে এখানেরই, সেই দালালের মাধ্যমে বিদেশ পাঠাইছে, কিন্তু কোনো কাজকর্ম দেয় না। মনে করেন যে ভাই তাকে বলছে যে না হলে একটা ভালো কাজ দেন, আর না হলে আমার বাইরে বাংলাদেশে ফিরে নিয়ে আসেন, কারণ আমার ভাই অনেক কষ্টে আছে, প্রতিদিন কান্না করে।
আর ছোট ভাইয়ের কান্না দেখে তো বড় ভাই ঠিক থাকতে পারে না। তারপর 4,95,000 কত টাকা দিছে, দেওয়ার পর আবার টাকা চাইছে, পরবর্তী আবার 50,000 টাকা দিছে ভাইয়ের জন্যই, কিন্তু কষ্ট করে সে ঋণ পান করেও দিছে, কিন্তু তারপরেও তারা ভালো কোনো কাজ দেয় না, আজ দেয় কাল দেয়, কিন্তু এরকম করে তারা 6টা মাস চলে গেছে, কিন্তু মনে করেন যে এখনো কোনো কাজ দেয় নাই। এই সোহান ছেলেটারে যখন বিদেশ পাঠায় টাকা দেওয়ার সময় আমি ছিলাম ওখানে, আমার ডাক দিয়েছিল, আমি ছিলাম। তো সাখাওয়াত আর হলো শহীদুল, এই দুজনে মিলে টাকাটা নেয়। নেওয়ার পরে এখন 6 মাস ধরে গেছে, কোনো কাজ বাজ পাচ্ছে না, আর বপুল্লা মানে খুব কষ্টে আছে। 50,000 টাকা চাইছে, তাও দিছি, যে বলছে যে 50,000 টাকা দিলে কাজ দিব, কিন্তু এখনো ওনাকে কাজ দেওয়া হয় নাই। আর তারপরে মানে থাকা খাওয়া সেভাবে দেয় না, আর থাকাও সমস্যা হয়ে যাচ্ছে, অবৈধভাবে আছে, যখন তখন পুলিশে তাকে ধরে নিতে পারে। এখন আমার স্বামী ওই জায়গাও থাকতে পারতেছে না, আবার দেশেও আসতে পারতেছে না। যাই হোক একটা ব্যবস্থা, আমার স্বামীকে ওইখানে ভালো কাজ দিক, আর না আমার স্বামীকে দেশে ফিরে আনার ব্যবস্থা হোক। আর আমার এই বাচ্চা নিয়ে আমি একটা গার্মেন্টসে চাকরি করে কোনো রকম জীবনযাপন করতেছি, চলতেছি, কিন্তু আমার বাচ্চা রাখার তো সমস্যা হয়ে যায়। 5 মাস হলে বিদেশ গেছে, টাকা পয়সা খরচ করে কাজও পাইতেছে না, ফিরেও আসতে পারতেছে না, কাজও পাইতেছে না। মানে তার খাওয়ার মেয়া মাও খুব কষ্টে আছে, আমরাও কষ্টে আছি। আল্লাহ তাকে ভালো কাজটা করে দিলে পরে আমরা সুস্থ হব। চাকরির নামে প্রতারণায় বিদেশে গিয়েও হারিয়েছেন জীবনের সঞ্চয়। ন্যায়ের অপেক্ষায় এখন সোহানের পরিবার। যেগুলোতে দেখা যায় যে ভিসা ছাড়াই প্রতারক চক্ররা তারা বলে যে ওইখানে গিয়ে তাদেরকে, বিদেশে গিয়ে তাদেরকে বিভিন্ন রকমের কাজ দেবে, এরকম করে বলে তাদেরকে পাঠায়, কিন্তু পাঠানোর পরে বলতে পারে তারা কাজ পায় না। এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি আশুলিয়া থানায়। শাহিন, তার বাড়ি টাঙ্গাইল, দীর্ঘদিন ধরে আশুলিয়াতে বসবাস করে, এবং তারা 2 জনকে টাকা দিয়েছে। তাদের প্রাথমিকভাবে তারা চেয়েছিল যে সাখাওয়াত এবং হলো শহীদুল 7 লক্ষ টাকা করে, কিন্তু পরবর্তীতে তাদের 5-6 লাখ করে টাকা দিয়েছে, এবং সেই টাকার ভিত্তিতে তারা কাতারে চলে গেছে। যাওয়ার পরও পরবর্তীতে দেখা যায় যে ভিসাটা তাদের বৈধ না, তারা ওখানে দীর্ঘদিন ধরে আছে। এটা আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান আমরা পেয়েছি। আমরা এটার ব্যাপারে আসামি গ্রেপ্তার করে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো তাদেরকে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।